আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু কৃষক মানুষ, কৃষি কাজ করি, তো শুধু আজকে নয়, দীর্ঘদিন থেকে আমি বুঝমান হওয়ার পর থেকে দেখতেছি আমার বাবা কৃষি কাজের সাথে জড়িত। সেই থেকে কৃষির প্রতি আলাদা একটা টান। তো আসুন আজকে আপনাদেরকে আমাদের একটা জমির আসলে কি কি ফসল এইখানে ফলাইছি আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পারতেছেন, প্রথমেই আমরা পটল দেখতে পারতেছি। এখানে আমাদের পটল, তো একটা জমিতেই এটা পটল আজকে আমাদের হারভেস্ট চলতেছে। আজকে যেহেতু বাজারে নিয়ে যাওয়া হবে, এই দেখেন আমাদের পটলের সাইজ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো এই পটল ক্ষেতটা আমাদের প্রায় 16 শতকের মতো জমি, এখানে পটল ক্ষেত আছে। এরপরেই আমাদের সামনে আসতেছে লাউ, একটু পরেই আপনারা দেখতে পারবেন। সামনে পটল তোলা আমাদের প্রায় শেষ। এদিকে আব্বা পটল হারভেস্ট করতেছে। সেই সাথে আমাদের এই জমিটার চারপাশ দিয়ে আমরা সুপারির গাছ লাগাইছি। দেখেন চারপাশের সুপারির গাছগুলো থেকেও আমাদের প্রতি বছরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম হয় ইনশাআল্লাহ। চাইলে আপনারাও এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। যে দিক দিয়ে আব্বা হারভেস্ট করতেছে পটল অলরেডি প্রায় শেষ, আর 2টা লাইন আছে, তাই আমাদের পটল শেষ হারভেস্ট করা ইনশাআল্লাহ। এরপরে আমাদের লাউ, এই যে এখন আমাদের লাউগুলো দেখাবো আপনাকে। কত সুন্দর সাইজ, শেপ সাইজ অসাধারণ। বাজারে নিয়ে যাওয়ার পরেও চাহিদা অনেক সুন্দর। দেখেন এই যে এগুলান আমাদের লাউ, এটা হলো ইস্পাহানি কোম্পানির হাইব্রিড লাউ নবাব। মাশাল্লাহ, আমরা প্রথম নিয়ে গিয়েছিলাম বাজারে আজকে। অনেক চাহিদা, অনেক অন্যান্য লোকের যে লাউ, ওগুলো লাউ শেষ হওয়ার আগে আমাদের লাউটা শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। এর ফলনও মাশাল্লাহ অনেক সুন্দর। একটু সামনে গেলেই দেখতে পারবেন অল্প একটু জায়গার মধ্যে কি পরিমাণ লাউ ধরছে। এই তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। আমাদের এইখানে কয়েকটি শশার গাছও আছে, শশাগুলো দেখাইলাম। এই দেখেন, এই যে সামনে অল্প একটু জায়গার মধ্যে কি পরিমাণ লাউ ধরছে। এখানেই তো মনে হয় 15 থেকে 20টা লাউ হবে, অথচ খুব অল্প একটু জায়গা। তো ফলন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, অনেক সুন্দর। কৃষিকাজের মধ্যে লেগে থাকতে হলে একটা না একটা আবাদের সাথে থাকবেন। হয়তো কোনোটাতে একটু কম লাভ আসবে, কোনোটাতে একটু বেশি আসবে, এইটাই। তবে ভেঙে পড়া যাবে না, সব কাজের মধ্যেই লাভ লস আছে। তো এখন সামনে আমাদের আর অল্প একটু জায়গায় এবার নতুন করে আমি পেঁপে লাগাইছিলাম, দেখি আসলে হয় কিনা, পারি কিনা। তো ইনশাল্লাহ পেঁপের ফলনও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এক একটা পেঁপে, মাশাল্লাহ এই পেঁপেটা তো মনে হয় 2 কেজি হয়ে যাবে প্রায়। অনেক সুন্দর সাইজ হয়েছে। সামনে এখানে মোট প্রায় 30টার মতো পেঁপের গাছ আছে। আমি নিজেই চারা করে এই পেঁপেগুলো লাগাইছিলাম এবার প্রথম, এর আগে পেঁপে চাষ করা হয়নি। কারণ দেখার জন্য, যে দেখি চাষ করতে পারি কিনা, এই মাটিতে কেমন হয়। তো ইনশাল্লাহ নিয়ত আছে সামনে আরও বড় পরিসরে পেঁপে করার। দেখেন ফলন কত সুন্দর, পেঁপেগুলো ঝুলে ঝুলে আছে। এই পেঁপেটা হলো বাবু বাবু লাল তীরের বাবু পেঁপে, মাশাল্লাহ অনেক সুন্দর। এর আগে আমরা একদিন বিক্রি করছিলাম। অনেক সুন্দর পেঁপেগুলো, শেপ সাইজ মাশাল্লাহ। পেঁপের পাশেই এইদিকে আরেকটু লাউ আছে। পেঁপেটা পড়ছে 2 লাউয়ের মাঝখানে। তো দেখেন আমাদের পেঁপেগুলো অনেক সুন্দর। লাউগুলোর সাইজ শেপ তো আপনারা দেখলেন। এই যে পেঁপের সৌন্দর্য আবার যখন ওই দিক থেকে আমরা দেখাবো, এই দেখেন কত সুন্দর দেখা যায়। পেঁপেগুলো ধরে আছে কত সুন্দরভাবে, দেখেই মনটা শান্তি হয়ে যায়। এই যে একজন কৃষকের কাছে এই দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।